এইরকম একটা ফোড়ন মানেই খুব টেস্টি। তো চলো আজকে রান্না করি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে মাখা মাখা একটা সবজি। তো আর এই মুগ ডালটা আগে ধুয়ে নেব ভাজার আগে, কেন বলো তো, কারণ এটা আমি তেলে ভাজবো, ঠিক আছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই, ভালো করে গরম না হলে ডালটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে, তাই একটু কড়া করে গরম করে তেলে খুব আস্তে আস্তে ডালটা ভেজে নেব। তেলে মুগ ডাল কখনো ভেজে দেখেছো? একবার ভেজে দেখো, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এখন কিন্তু ফোড়ন টোড়ন কিচ্ছু দিচ্ছি না, জল দিয়ে ওই তেলের সাথে যতটুকু ভাজা হয়েছে সেই তেলের সাথে এটা এখন সেদ্ধ হবে। আর এটা সেদ্ধ হওয়ার সুযোগে আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে এই বিলাতি ধনেপাতাগুলো। দেখো বসে গেছিলাম আমি বসে গেছিলাম আমার পদ্ম ফুলের টবের উপরে পড়ে গেছিলাম। যাই হোক, পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই পাতাগুলো আমার যে বাজারে যে পাওয়া যায় দেশি ধনেপাতা, সেটার চাইতে বেশি ভালো লাগে, এটা আমি আরও কয়েকবার বলেছি। আর যাদের যাদের বাড়িতে নেই, চাইলে তোমরা এইরকম এই ছোটো ছোটো চারা আছে সেগুলো নিয়ে বসালে কিন্তু হয়ে যায়। আর এটা সারা বছর হয়, এটাতে অন্য কোনো ফলের দরকার হয় না, পাতা হয়, পাতা খাও সেই জন্য। আর এটা অবিরাম হতেই থাকে আর আমরা খেতেই থাকি কোনো। এইবার নেব গাছের থেকে লেবু। সেই কবে থেকে লেবু হচ্ছে জানো, এখনও দেখো এই লেবুগুলো ছোট, তাও একটা নিব। অনেক লেবু হয়েছে, হয়ে যাচ্ছে এক সিজন, সেগুলো আমরা খাচ্ছি, আবার হচ্ছে খাচ্ছি সারা বছর। আমি এরকম সারা বছর লেবু হয় গাছ কখনোই দেখি নাই। তো জগন্নাথেরই সব কৃপা, ফুল গাছের ডালাগুলি হয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি ঘরে চলে যাই, ঘরে গিয়ে দেখবো ডালটার কি অবস্থা। চলো 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 চলো। আর যারা আমার ভিডিও দেখবে না তাদেরকে এইভাবে আমি ভেঙচি কেটে দেবো আর মেরেও দেবো, সবসময় আমার ভিডিও পুরোটা দেখবে, ঠিক আছে। তো চাল কুমড়োটা কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে নিতে হবে। আর মা এটা দিয়েছিল আমাদের নিজেদেরই গাছের, সেই দানাগুলো একটু হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। ভাবলাম যে প্রথমে খামচে খুমচে যদি ফেলতে পারি, পরে দেখলাম যে আর সম্ভব হলো না, পরে বটি দিয়ে কেটেই নিলাম, ফেলে দিলাম কতটা। পরে বৃন্দা খালি পুতুল নিয়ে যাওয়া আসা খেলা করছে আর আমি রান্না করছি। তার মধ্যে চলে এসেছে আমার দিদির ফোন। দিদির গল্প আর শেষ হয় না, আমার কাটাকুটি সব শেষ, রান্না অনেক দেরি হয়ে গেছে। দিদি তুই কেন ফোন দিলি, রান্না করতে গেলাম। আর তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। ডালটা আমার পুরোটা কিন্তু সেদ্ধ করবে না, ডালটা যখন 12 আনি মতো হয়ে যাবে তার মধ্যেই চাল কুমড়োটা দিয়ে দেব। আর যে বাকি যে যতটুকু বাকি থাকবে ফুটবে না, সেইটুকু আর চাল কুমড়ো একসাথে দুটো সিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখছি লাস্ট টাইম যে এইবার চাল কুমড়োটা দেওয়া যায়, তো দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা। এইবার ডালটা একটু শক্ত শক্ত ছিল আর চাল কুমড়োটা একসাথে দুটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে খুব সুন্দর হয়ে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম, কারণ ডালের পরিমাণে নুন দিয়েছিলাম, তখন বেশি দেইনি। এবার আবার চাল কুমড়োটা দিলাম, পরে আরেকটু নুন দিয়ে দিলাম। কী যে সুন্দর একটা চাল কুমড়োর গন্ধটা কিন্তু খুব, আমার লাউয়ের থেকে চাল কুমড়োর গন্ধ বেশি ভালো লাগে। ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এইগুলো দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম, কি সুন্দর। আর দেখলে তো বাগান থেকে যে ধনেপাতাটা আনলাম, সেই ধনেপাতাটা কুচি কুচি করে কেটে রেখেছি। আর আমি অনেকবার ঢাকনা দিয়েছি, অনেকবার ঢাকনা বন্ধ করেছি, খুলেছি দিয়েছি, খুলেছি দিয়েছি। ডাল সিদ্ধ হওয়ার সময়, চাল কুমড়া সিদ্ধ হওয়ার সময়, সোমবারের মানে পরেও আমি ফোড়ন দেওয়ার পরেও আমি করেছি। তো কে দেখবো, আমি কে বলতে পারে যে আমি এটা কতবার বন্ধ করেছি, কতবার খুলেছি। দেখো কি সুন্দর, খেয়ে দেখো বাড়িতে, খুব টেস্টি হয়, একটা অন্যরকম টেস্টি। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো।